নমস্কার, দীপক মাহান্তি উৎকল বার্তায় প্রত্যেকে স্বাগত জানায়। আমি এসেছি ভারতবর্ষের এক অন্যতম সুন্দর জায়গাতে, গোয়াতে। অনেকেই বিভিন্নভাবে আসার চেষ্টা করেন। আমি এসেছি, পাঞ্জিমে নেমেছিলাম, পাঞ্জিমের ছবি দেখাচ্ছিলাম। পাঞ্জিম থেকে ডোনাপাওলা সি বিচ, খুব সামনে হোটেল, সেখান থেকে এসেছি বলে চলে এলাম দুপুরবেলা। এত রোদ্দুর, তবু এলাম ঘুরতে একটু ডোনাপাওলা। অসম্ভব সুন্দর সি বিচ, মানে গোয়ার অন্যতম একটি বিখ্যাত সি বিচ হচ্ছে ডোনাপাওলা। প্রচুর ইতিহাস জড়িত রয়েছে এর মধ্যে, সেটা লেখাতে আমি লিখেছি। প্রচুর পাথর রয়েছে, ছোট ছোট পাহাড়ের মধ্যে এসে আরব সাগর মারছে। এখানে অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায় খুব সস্তাতে, কিন্তু ম্যাক্সিমামই অ্যাংলো ইন্ডিয়ান, তারাই এগুলো বিক্রি করছেন। ছোট ছোট দোকান পাশেই থাকেন তারা সবাই। আমার মেয়ে দু একটা জিনিস কেনার চেষ্টা করছে এখান থেকে। দাম এমন কিছু না, রিজনেবল, বাইরের চেয়ে অনেক বেশি দাম মনে হলো। প্রচুর টুপি পাওয়া যায়, এখানকার টুপি হচ্ছে বিখ্যাত। এখান থেকে কিছু ট্যুরিস্ট এসছেন, তবে বিদেশি কিছু আছেন, তবে খুবই কম, কারণ এই মুহূর্তে রোদ্দুর প্রচুর, ফলে বিদেশি ট্যুরিস্ট খুব একটা আসেনি। এমনি ট্যুরিস্টও একটু কম, একটা অফ টাইম চলছে এই সময়। এটা মিরামার সি বিচ, গোয়ার অন্যতম বিখ্যাত সুন্দর সি বিচ। বিকেলবেলায় ডোনাপাওলার সামনেই মিরামার সি বিচ। আমি হোটেলে থেকে রেস্ট নিয়ে বেরিয়েছি ডোনাপাওলা থেকে মিরামারে, এবং অসম্ভব ভালো সূর্যাস্ত দেখা যায় এখানে। আজকে ছুটির দিন, প্রচুর ভিড় এখানে, এবং অসম্ভব ভালো সি বিচ। এবং সেই সি বিচের কাছে দাঁড়িয়ে রয়েছি। সূর্য অস্ত যাবে প্রায়, তার মাঝে এসেছি আমরা। অনেকটা বড়, চারদিকে ছোট ছোট পাহাড়ে ঘেরা। স্নান করতে নামতে দেয় না, সব সময় এখানে কোস্টগার্ডের লোক ঘুরছে যাতে কেউ নেমে না যায়। এটা হচ্ছে মিরামার বিচ, গোয়াতে একটা অন্যতম ভালো সি বিচ। আজকে প্রচুর ভিড় রয়েছে এখানে, প্রচুর টুরিস্ট এসছেন এখানে আজকে। যদিও গোয়ার ওয়েদার খুব একটা ভালো নয়, এবং চারদিকে পাহাড়ে বৃষ্টি, এবং এই জন্য এত ভালো লাগে। লোকজন খুব একটা নামছে না, কারণ খুব একটা সেফ নয় বিচটা, স্নান খুব একটু লোকজন করে না। কিন্তু তবু এখানে বালি দেখা যাচ্ছে, একটু কালচে টাইপের বালিগুলো। সাউথ গোয়াতে আছে যেটা একদম সাদা বালি, কিন্তু এটা অ্যাকচুয়ালি নর্থ আর সাউথের মাঝামাঝি জায়গায় পড়ে। প্রায় পাঞ্জি এখান থেকে খুব সামনে, এখান থেকে ডোনাপাওলা বিচটাও খুব সামনে। আমরা এসেছি মিরামার সি বিচে, আসাটা খুব সুন্দর। আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, থাকা যায়, এবং সি বিচটা দুর্দান্ত, চারদিকে ঝাউ গাছে ভরে রয়েছে, এবং বিশেষ করে পাহাড় এবং সমুদ্রের মিশেল, সেটা বলতে গেলে এই মিরামার সি বিচ, এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট বিচ বলা হয় গোয়াতে। এবং প্রচুর ভিড় হয়ে গেছে, এবং ভালো, ব্যাপক এনজয় করছে মানুষজন। আজকে একটু গরম বেশি, তবু প্রচুর মানুষ এসছেন এখানে। পুরো দেখা যাচ্ছে ওখানে পাহাড়টা, ওই পাহাড়েও প্রচুর ঘর রয়েছে। এপাশেও রয়েছে, ওপাশেও রয়েছে, ওপাশে ডোনাপাওলা, এপাশে নর্থ গোয়া চলে যাচ্ছে, আঞ্জুমান বিচ, বাঘা বিচ, এগুলো এই পাশে। আর ওই আগে দিকে চলে গেলে কোলাবা বিচ, বা আরও অনেকগুলো বিচ রয়েছে প্রায়। এখানে তো শুধু বিচই বিচ ওটা গোয়াতে। তার মধ্যে আমরা এসেছি এই মুহূর্তে মিরামার বিচে, প্রায় সন্ধে হয়ে আসছে। দুর্দান্ত লাগছে, সূর্য প্রায় অস্তমিত, খুব সুন্দর। আপনারা এলে আসতে পারেন এখানে। প্রচুর ছেলে মেয়ে খেলাধুলা করছে এখানে। ওই যে দূরে ওইখানে বাস স্ট্যান্ড রয়েছে, ওখানে এসে বাসে ছেড়ে দিয়ে যায়। পাঞ্জি থেকে ডাইরেক্টলি বাস পাওয়া যায় এখানে, খুব সামনে পাঞ্জি, প্রায় 5 কিলোমিটারের মতো। আর এদিকে ডোনাপাওলাটাও প্রায় 4.5 কিলোমিটারের মতো। জায়গাটা খুবই সুন্দর, প্রত্যেকে প্রায় সমুদ্রের ধারে চলে এসেছেন। এখানে ভলিবল খেলার জায়গা রয়েছে, প্রচুর জনে সেলফি তুলছে সব। সন্ধে হয়ে এসছে মিরামার সি বিচের বাইরে, রাস্তার উপরে প্রচুর এভাবে মূর্তি করা রয়েছে। প্রচুর মানুষ রয়েছেন রাস্তাতে আজকে, এবং আলোর দিয়ে চারদিকে সাজানো রয়েছে। আজকে খ্রিস্টানদের কিছু একটা উৎসব রয়েছে, তার ফলে প্রচুর মানুষ। সামনে একটা গির্জা, সেখানে প্রচুর মানুষ এসছেন প্রেয়ার করতে। মনোহর পারিকর, যাকে গোয়ার মুখ্যমন্ত্রী তো ছিলেন দীর্ঘদিন, এবং মারা গেছেন, তার নামে এয়ারপোর্ট পর্যন্ত হয়েছে। মনোহর পারিকর গোয়াতে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন গোয়ার উন্নয়নকে। এই অবশ্য সেরকম উন্নয়ন না, প্রকৃতই উন্নয়ন যাকে বলে সেটাই।
মনোহর পারিকের স্ট্যাচু করা রয়েছে এখানে। এটা একটা আর্ট সেন্টার, এক্সিবিশন, বিভিন্ন রকম এক্সিবিশনের জন্য ব্যবহার করা হয়। প্রচুর ছবি টবি আছে বিভিন্ন রকম। সন্ধ্যাবেলায় ফিরে এসেছি আবার ডোনা পাওলা সি বিচে। অসম্ভব সুন্দর সি বিচটি সন্ধ্যাবেলায় অসাধারণ লাগে, সে কারণে আসা। একটা বড় এখানে উপরে যাওয়া যায়, পাহাড় কেটে কেটে রাস্তা বানিয়ে সেখান থেকে এত সুন্দর লাগে, এবং অনেকটা স্পেস জুড়ে যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে তার জায়গা করা রয়েছে। আমি উপর থেকে দেখছি, দারুণ লাগছে। এখন প্রায় রাত 9টা 9:30 বাজতে চলে। দুর্দান্ত। ডোনা পাওলা সি বিচে বিখ্যাত বিভিন্ন রকম ঐতিহাসিক স্মৃতি এর মধ্যে জড়িত রয়েছে। সেই ডোনা পাওলা সি বিচ রাত্রেবেলার ভিউ। দুপুরবেলা এত গরম ছিল, আমরা খুব তাড়াতাড়ি চলে গেছিলাম। মিরামার সি বিচ থেকে ফিরে এসে আবার এই বিচে ঢুকেছি। ডোনা পাওলা সি বিচ মানে যারা গোয়া আসেন তারা জানেন প্রত্যেকে, দারুণ এনজয় করতে পারা যায়। আমাদের পশ্চিমবাংলায় এটা একটা স্ট্যাচু করা রয়েছে এখানে। রাত্রের খাবার খেতে ডোনা পাওলার একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম। এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টেই বার, এবং প্রত্যেকটা রেস্টুরেন্টেই প্রচুর ওয়াইন বিক্রি হয়। ওয়াইনের দাম প্রচুর কম। আমরা বারকাম রেস্টুরেন্টে ঢুকতে হয়েছিল আমাদেরকে। এবং এখানে বিভিন্ন রকম মাছ পাওয়া যায়, সি ফুড। এখানে চিংড়ি মাছ, দুর্দান্ত চিংড়ি মাছ, ছোটো ছোটো কেটে, দারুণ রেসিপি। এর সাথে একটা ফেনি বলে প্রোডাক্ট এখানে পাওয়া যায়। আমাদের ওখানে যেরকম লোকাল ফেনি, যেটা আমাদের ওখানে খেজুর রসের মতো পাওয়া যায়, 5% অ্যালকোহল রয়েছে, বহুত স্মেল আছে। লোকাল গোয়া নিয়ে একমাত্র গোয়াতে বানানো হয় এটা, সেটাই এই মুহূর্তে নিয়েছি আমি। খেতে একটা অন্যরকম টেস্ট, কিন্তু ওভারঅল এনজয় করা যায়। দাম খুব কম, একদমই খেজুরের রস বা তালের রস যেরকম হয় সেভাবে। এটা বলছে কাজুর থেকে বানানো, কাজুর আমাদের কিছুটা এক্সট্রাক্ট দিয়ে এটাকে বানিয়েছে, খেতে বেশ